আপনি বারে বারে নামাজের মধ্যে সাক্ষ্য দেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ সাহাবীদের পথে পরিচালনা করেন, তাবেঈনদের পথে পরিচালনা করেন। ও জিগাতলাবাসী বলেন তো, টাঙ্গাইলের মানুষ ভালো করে বুদ্ধি খাটায় বলেন, কোন সাহাবীর জীবনে যৌতুক ছিল নাকি? জোরে! কোন তাবির যুগে যৌতুক ছিল? কোন ওলির যুগে যৌতুক ছিল? তার মানে তারা নেন না। আর তুমি সওয়াল বিয়ে দিবা, সওয়াল বিয়ে পাস করছে আ করছে, যেই এমএ পাস করছে আ মানে সব দাও, মানে এত বড় আ করছে, ওই আর বিদ্যে ফ্রিজ যাবে, টিভি যাবে, হুন্ডা যাবে। কথা না খোলে আমি মোনাজাত দেবো, কিন্তু আছে না নাই? যৌতুক নিয়ে বিয়ে করবে আর হুজুরের কাছে দোয়া চাইবে, হুজুর দোয়া করেন যেন ফজলিয়াম হয়। অত সহজ? যেটার বীজ তেঁতুল, ও গাছ থেকে তেঁতুলি আসবে, আর যেটা ফজলির বীজ ওই গাছ থেকে ফজলি আসে। তুমি তেঁতুলের আবাদ করে হুজুর একদে যারা পড়ে, ওই ফজলিয়াম আসবে না। ঠিক কিনা? কোন আমি জানি কথাগুলো বললে অনেকের খারাপ লাগবে, আপনাদেরও অপ্রিয় লাগবে, আপনারা হয়তো মন খারাপ করবেন, কিন্তু এতে কিছু করার নাই, সত্য কথা বলতেই হবে। ঠিক কিনা? অতএব যৌতুক নিয়ে যারা বিয়ে করেন এরা হলো শুধু গরু খাওয়া মুসলমান, মারা গেলেই হবে অপমান, আল্লাহর কাছে থাকবে না কোনো দাম। এই জন্য নামে মুসলমান হলে কাজ হবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, নামে মুসলমান হলে কাজ হবে না। আমল আর ইমান দিয়ে আল্লাহর বান্দা যদি হতে পারেন, রব্বে করিম ডাকতে বলছে, বান্দা বান্দিরে তোমার ইমান আর আমল যদি ঠিক থাকে, আর আমার নবীর মতো করে যদি বান্দা হয়ে যেতে পারো, কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, আমি আল্লাহ তোরে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায়া দেব। এক নম্বর আল্লাহর পছন্দের লোক হতে হলে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তার মানে বান্দা হওয়ার চেষ্টা করেন, বান্দা হওয়ার চেষ্টা করেন। ও পৃথিবীর মানুষ, বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর কাছের মানুষ তো হবে তারা যারা দুনিয়ার জমিনে নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। কি হয়ে চলাফেরা করবে? একটু কথা বলা লাগবে ভাই, অনুরোধ করতেছি, কথা বলেন একটু। কি হয়ে চলাফেরা করা লাগবে এবার বলেন তো? আপনারা কি সবাই নম্র ভদ্র? বলেন বলেন। আমি জানি সত্য কথাগুলো বললে আপনাদের কষ্ট হবে। নম্র ভদ্র কি আজকে দুনিয়াতে কম না বেশি? জোরে জোরে। আজ বাজারের মধ্যে দোকানে গিয়েছেন, দোকানদারও রাগ, কাস্টমারেরও রাগ, ভ্যানে ওইটা চালক রাগে, ভ্যানের যাত্রীও রাগে, কথা বলে না। তার মানে চালকও যেমন যাত্রীও তেমন। বাসের মধ্যে উঠে দেখবেন আপনার কন্ট্রাক্টরের ধৈর্য নাই, যাত্রীর ধৈর্য নাই। ট্রেনের মধ্যে দেখবেন পুলিশের সঙ্গে মারামারি আছে না নাই? আসতে বলেন কেন ভাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমার কাছের মানুষ হতে গেলে বিনয়ী হওয়া লাগবে। লা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা গর্ব করে চলাফেরা করবা না, নম্র হয়ে চলাফেরা করো, নম্র হও, ভদ্র হও। কারণ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, আল্লাহ নম্র ভদ্র মানুষকে বড় পছন্দ করেন। এইবার ভদ্র কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। টান টান। এই অর্ধেক যারা তুলছে কেতলায় সমস্যা নাকি? সবাই ভদ্র? ওরে বাপ রে, হাত নাবা। এই বেলাল ভাই, আপনার এলাকায় তো মারামারি হবে না? সব ভদ্র, সব নম্র, সব শিষ্টাচারপূর্ণ। সুবহানাল্লাহ। তাইলে বাজারে কিলাই কারা? ওই যমুনার সরে যায় ঘুষাঘুষি করে কারা? ওইগুলো কি আসমান থেকে ফেরেশতা আসে নাকি? কথা কয় না। এখানে যদি সবাই ভদ্র হই তাহলে এত দোয়ান পাটে না কলে হুজুর দেখছে ওনার বুদ্ধি আছে, কয় যেগুলো রিসারি সব দোহানে রয়েছে, হেনে সব আল্লাহর খাঁটি বান্দা, আমরা করি তার ধান্দা। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন।
হ্যাঁ, যার জায়গা যেখানে সে সেখানেই থাকবে, ঠিক কিনা? বলবো কি এই কথাটা বলি, একটু রাগ করবেন? যার জায়গা যেখানে সে সেখানেই থাকে, বলবো? এই বলার পরে রাগ করবেন কে কে? করবেন না তো? ইমামে আজম আবু হানিফা, নাম কি? ইমামুল আজম, সব ইমামের বড় ইমাম, যার মাযহাব আমরা অধিকাংশ মানুষ মানি। ওনার কাছে একজন গিয়ে ফতোয়া চাইলেন, ইমাম সাহেব, আমার বাড়িতে একটা ছাগি ছিল, আমি নিয়ত করেছিলাম ছাগের পেট থেকে যদি ছাগলের বাচ্চা হয় আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেব। ইমাম সাহেব বললে, আবার কঠিন কি হইছে, বাস কোরবানি দাও? কয় না, প্রশ্ন শেষ হয়নি, আগে ভালো করে শোনেন কি হয়েছে। এবারে হুজুর, নিয়াত করার পরে আমার ছাগিটা যখন হিট হলো, আমি তাকায় দেখলাম প্রথমে একটা কুকুরের সঙ্গে ক্রস হলো, মিলন হলো, এরপরে একটা শুকরের সঙ্গে মিলন হলো, তারপরে একটা পাটার সঙ্গে মিলন হলো। এই সমন্বয়ে আল্লাহ 3টা বাচ্চা তার পেট থেকে দিছে। এইবার আপনি ফতোয়া দেন, কোন বাচ্চা আল্লাহর রাস্তায় কোরবানি দেব? খুব সহজ নাকি? মাসআলাটা খুব সহজ। এই জন্যই উনি ইমামুল আজম। আল্লাহু আকবার বলেন। কত কঠিন বিষয়কে সহজভাবে উনি সমাধান দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উনি ডাক দিয়ে বললেন, বাবারে এটা তো সহজ বিষয়। এবার মুসল্লিটা একবার সহজ, গাম ছুটতেছে আমার, কয় সহজ? কয় বাবা সহজ, তুমি একটা রুমে যায় 3টা কাজ কইরা 3টা বাচ্চারে ঢুকাই দিবে, সকালবেলা দেখবে যে যার জায়গায় শুয়ে বসে আছে। কয় কি করব বলেন? কয় তুমি একটা ঘর নিবা, মাটির ঘর, এক কানিতে কিছু ছাই, এক কানিতে একটু কাদা পানি ডাইলে খুইরা টুইরে একটু কাদা মাদা কইরা রাখবা, আর এক কানিতে একটু ঘাস দিয়ে রাখবা। 3টা বাচ্চারে ঢুকাই দিবে, সকালবেলা দেখবে যার যার জায়গায় সেই সেই আছে। ঠিক আসতে হইতেছে। মুসল্লি চলে গেলেন, যাওয়ার পরে রুমের মধ্যে একই কাজ করলেন ইমাম সাহেবের কথা অনুযায়ী। এক কানিতে কিছু ছাই, অন্য কানিতে কাদা, অন্য কানিতে ঘাস রেখে 3টা বাচ্চারে ঢুকায় দিলেন। সকালবেলা তালা খুলে দেখে কি সুন্দর, একটা ছাইয়ের মধ্যে শুধু পাছাটা নাড়াইতেছে। এইটা কোন যাইতে? জোরে আর জোরে। ওইসে কিন্তু ছাগলের পেট থেকেই কিন্তু জাতকার জোরে কন্যা, যেটা দেখ আর একটা দেখে কাদর মধ্যে খালি ল্যাট পেটাইতেছে, এইটা কোন যাইতা? আর একটা সুন্দর করে ঘাস খায়। মুসল্লি ওই বাচ্চাটারে নিয়ে চলে গেলেন। ইমাম সাহেব বললেন, এইটারে দিয়ে কোরবানিও চলবে, বেচাও চলবে, জবা করে খাওয়াও চলবে। আর যেটা ছার মধ্যে ছাগলের পেট থেকে হওয়ার পরেও কুত্তর জাত, আর যেটা কাদার মধ্যে আছে ওইটা সোয়ারের জাত। কিসের জাত? মুসলমানদের কৃষ্টি হলো জালসার প্যান্ডেল, মেলা হলো ইহুদিদের কৃষ্টি কালচার। আজরে বলা লাগবে, মুসলমানের ঘরে জন্ম নিয়া যেগুলো মেলার ভিতরে ঠেলা দেয় ওগুলো মুসলমান হতে পারে না। কোন দলে পড়বে এবার আপনারা বাইর যায় না, কয়া নিয়ে আমি আর নাই কইলাম, সূত্র বলে গেলাম নাকি? তাহলে যার জায়গায় সেই থাকে। যদি মনে করেন যে না আপনার জীবন পরিবর্তনের দরকার, জায়গা চেঞ্জ করা লাগবে, ঠিক না? আমরা দোয়া করছি আমার ভাইদের আল্লাহ আসার তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বর আল্লাহর কাছের লোক হওয়ার বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে নম্র ভদ্র হন, অহংকারী হয়ে যায় না। অহংকার করার কারণে আজাজিল থেকে শয়তান হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে লেখা হলো, এই শয়তান হওয়ার পূর্বে দুনিয়ার জমিনে এত সেজদা দিয়েছে, দুনিয়ার এতটুকু জায়গা কোথাও বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সেজদা দিছে, সব জায়গা ফিল আপ। তারপরেও এই শয়তান আজাজিলের দেখেন মর্যাদা কত। প্রথম আসমানের নাম ছিল আবেদ। প্রথম আসমানের নাম ছিল কি ভাই? যুবক ভাই বসা যায়? আমার ভাইয়েরা, কি জানো? প্রথম আসমানের নাম ছিল আবেদ, নাম ছিল কি? দ্বিতীয় আসমানের নাম ছিল তার জাহেদ,
তৃতীয় আসমানের নাম ছিল তকি। এইভাবে 3টা 4টা 5টা সব আসমানে তার একটা নাম ছিল। তামাম ফেরেশতা কুলের ভিতরে তার নাম রাখা হলো তাউসুল মালাইকা, ফেরেশতাদের ময়ূর, ফেরেশতাদের লিডার, মুআল্লিমাতুল মালাইকা, ফেরেশতাদের কমান্ডার। এত সম্মান দেওয়ার কারণে শুধুমাত্র একবার অহংকার করেছিল, আদমকে সেজদা দেয় নাই। জীবনের সব আমল বাতিল করে আজাজিল থেকে শয়তান বানিয়েছে একজন, তিনি কে? তার মানে অহংকার করা ভালো না। একমাত্র গুনাহ হলো অহংকার, যেটা আসমানে প্রথম গুনাহ হলো। আসমানের মধ্যে প্রথম গুনার নাম হলো অহংকার। যারা অহংকার করে দুনিয়ার জমিনে চলবে এরা হলো শয়তানের জাত। আমি আগেই বলছি, আমি কিন্তু মুখর বান্দা, বললে একটু কষ্ট পাবেন, রাগ করতেছেন। তাহলে অহংকার কি করা যাবে? চলার স্টাইল দেখে মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। কার স্বাস্থ্য ভাই? একজন আসতেছে, উনি সালাম দিবে না, উনি সালাম পাবে, এই জন্য দেখবেন বসে থাকে। যে সে আসসালামু আলাইকুম, তো ওয়ালাইকুম আসসালাম, মানে আপনার আচরণের মধ্যেই অহংকার পাওয়া যায়, ঠিক কিনা? একটা হলো অর্থের অহংকার, একটা হলো বিল্ডিং এর অহংকার, আর একটা হলো বংশের অহংকার, একটা হলো জমির অহংকার, আর একটা হলো পোশাকের অহংকার। আমরা অনেকেই অনেকের অহংকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। অনেক আলেমের মধ্যে আজকে জ্ঞানের অহংকার পাওয়া যায়। আসতে বলেন কেন? তার মানে অহংকার যে সাইডেই করেন না কেন, অহংকার করা ভালো জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আমার পছন্দের মানুষ হতে গেলে তোমাকে দুনিয়ার জমিনে নম্র ভদ্র হয়ে চলতে হবে। নম্র ভদ্র হয় তারা, মানুষকে মাফ করে দেয় যারা। আমাকে কেউ গালি দিল 2টা, আমি দেই 3টা, আছে না নাই? আমি কিসে কম? আমাকে একটা যদি চর দেয় আমি 2টা ঘুষি দেই। আমার ওই একটা ভাই, আমার ওই যে যুবক ভাই, আমার ভাই বেশি ভালো ওয়াজ বুঝতেছে, আর আপনারা কথাই কইতেছেন না। আছে না নাই? আছে না নাই? আরো অনেক বাবা শিখায় দেয়, তুই কোন বংশের পোলা তুই জানিস, মাইরিয়া জিতে আসবি, খবরদার আরিস নে যান, মাইরিয়া ফাটা ফালাবি, তারপর আমি দেখবো। চিন্তা করেন কি সুন্দর বাবা, কোরআন শিখানো বাদ দিয়ে মারামারি শিখাইতেছে। কয় যায়া আগে ফাটায় ফেলবি, যা হওয়ার পুলিশকে সব যাই হোক আমি দেখবো, মারজান খাস না। তার মানে আপনি ছোট্টবেলার থেকে আপনার সন্তানকে অহংকারী করে তুলতেছেন। ও বুঝতেছে যে আমার পিছনে আমার বাবা আছে। 2 দিন 3 দিন 4 বছর 5 বছর 10 বছর 16 বছরে যায় দেখে সওয়াল আর সওয়াল নাই, গাঁজা খায়, কথা কয় না। তখন যদি আব্বা বলে কেন তুই গাঁজা খাস, কে কয় আব্বা আপনার পাওয়ার দিছেন, পাওয়ার এই গাঁজা খোর, পাওয়ার এই কি খোর। আর লোকমান হাকিম কত সুন্দর করে সন্তানদের মানুষ বানিয়েছেন। লোকমান হাকিম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, ও আমার বেটা আল্লাহর সাথে শরীক করো না। এবং লোকমান হাকিমের ওসিয়তের মধ্যে একটা অন্যতম ওসিয়ত ছিল, বেটারে দুনিয়ার জমিনে তুমি অহংকারী ভাবে চলাফেরা করো না। লোকমান হাকিম কত সুন্দর ওসিয়ত করলেন সন্তানদের। আর আমি কেমন ওসিয়ত করি, ও জিগাতলার মানুষ, লোকমান হাকিমের মতো সন্তানদের যদি ওসিয়ত করে দিতে পারতা, তোমার সন্তান গাঁজা খোর হতো না, মদ খোর হতো না, ডাল খোর হতো না, তোমার সন্তানটাও যোগ বরেণ্য আলেম হয়। তাহলে আমরা অহংকার করবো না, ক্ষমা করে দিব। ক্ষমা করলে ভালোবাসেন কে? আরো জোরে বলেন, ভালোবাসেন কে? আপনাকে কেউ গালি দিয়েছে, না বুঝে আপনি মনে কষ্ট পেয়েছেন, কিন্তু কাউন্টার করেন নাই, সবার পূর্বে তাকে মাফ করে ঘুমায়া গেলেন। আল্লাহর নবী বলেন ওই মানুষটা জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। আপনি ক্ষমা করতে শেখেন, অহংকারী হয়েন না। ভালোবাসবেন কে? আরো জোরে বলুন। এখানে একটা ছোট্ট আঁকে বলছি, ভালো করে শুনবেন। সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস।
উনি বলতেছেন আমরা নবীজি আর আমরা মসজিদে নববীতে বসেছিলাম, হঠাৎ করে নবী ঘোষণা করলেন এই মুহূর্তে যেই মানুষটা এই ঘরে প্রবেশ করবে মসজিদের মধ্যে সেই মানুষটা জান্নাতি। আর একটু মোহাব্বতে বলেন না, নবীজির কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? নবীজি বললেন ওই মানুষটা জান্নাতি। সব সাহাবী চিন্তা করলেন তাহলে আবু বকর আসবে, ওমর আসবে, ওসমান জুন্নুরাইন আসবে, না হয় হযরত আলী আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলেন কেউ আসলেন না, সাধারণ একটা সাহাবী প্রবেশ করলেন। সাহাবীগুলো আশ্চর্যিত হলেন। দ্বিতীয় দিনে একই ঘটনা ঘটলো। নবী বললেন এই মুহূর্তে যে মসজিদে ঢুকবে সে আল্লাহর জান্নাতি মেহমান। আবার সেই মানুষটাই প্রবেশ করলো। তৃতীয় দিনে একই ঘটনা ঘটার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাধারণ সাহাবীর পিছু নিলেন, তালাশ করে দেখবেন ওই সাহাবীটা এমন কি আমল করে যে নবীজি তাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এইটা দেখার জন্য উনি যাবেন। পিছে পিছে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত যায়, বলে ও ভাই আমি তোমার বাড়িতে মেহমান থাকতে চাই। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমান আসলে আজকে অনেকের মুখেই অমাবস্যার চাঁদ ওঠে, এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? মেহমান আইছে, বাজার কষা, খরচ হয়ে যাবে টাকা, আছে না নাই? আপনি রাগ করবেন না, মেহমান আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। নবী বলেছেন আল্লাহ খুশি হলে 3টা জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দেয়, 2 নাম্বার আল্লাহ খুশি হলে মেহমান দেয়, 3 নাম্বার আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের মানুষ এই 3টা জিনিস দেখলে বেশি অখুশি হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন ভাইরে মেহমান থাকবো 3 দিন। কয় দিন? ঠিক আছে, উনিও রাখলেন, কারণ নবীদের সবচেয়ে বড় সুন্নত ছিল মেহমানদারি করানো। সাহাবীর জীবন ফলো করে, নবীর জীবন ফলো করে সাহাবীটাও মেহমান রাখলেন, 3 দিন পর্যন্ত থাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খোঁজ নিলেন, কোনো আমল ওনার বাড়তি মনে হয় না। উনি যে আমল করেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তাই করেন। কোন আমলের মধ্যে কোনো সঙ্গতি নাই, কোনো কম বেশ নাই। 3 দিন পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন ভাইরে মেহমান ছিলাম একটি নির্দিষ্ট কারণ হলো তোমাকে নবীজি 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি তোমার ইষ্টা আমল দেখার জন্য এসেছিলাম। 3 দিন তোমার বাড়িতে থাকার পরে তোমার আমলের মধ্যে কোনো বাড়তি আমল দেখতে পাইলাম না ভাইরে। এবার তোমার মুখ থেকে শুনতে চাই এমন কি আমল আছে যার কারণে নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা করেছে। সাধারণ সাহাবী কেরাম সাহাবী বললেন ও নবীর সাহাবী, না না আমার তো এমন কোন আমলের কথা মনে পড়ে না। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন ভাইরে একটু বলো না। লোকটা বলে আমার মনে পড়ে না। আফসোস করে আমার নবীর সাহাবী যখন ফিরে আসবেন সাধারণ সাহাবী ডাকতে বললেন ভাই দাঁড়ান। উনিও দাঁড়ালেন, ডাকতে বললেন আমার ভাই একটা ছোট্ট আমলের কথা মনে পড়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন ভাইরে বলো ছোট্ট সেই আমলটা কি? সাধারণ সাহাবী বললেন ভাইরে ছোট্ট সেই আমল হলো আমি কোনোদিন গর্ব করে দুনিয়ার ময়দানে চলি না। আরো জোরে জোর হলো না? আজকে তো এক অটোওয়ালা আর এক অটোওয়ালার সাথে গর্ব করে, কয় তুইও যা আমুতা বাইস। কথা কন না কা আছে না নাই? কয় তোরটা কত বছরের, আমারটা এই বছরের, দেখি কেটা পারে। ঠিক না কন? কি করলা আর সাহাবীরা কি করতেছে? ও ভাই আমি গর্ব অহংকার মনের মধ্যে রাখি না। গর্ব অহংকার না রাখার কারণে আমার রেজাল্ট দাঁড়ায় হলো সাধারণ
সারাদিন যেই মানুষগুলো আমাকে গালি দেয়, না বুঝে বকুনি দেয় অথবা কটু কথা বলে, আমি ইশারের নামাজ নবীজির পিছনে জামাতের সঙ্গে আদায় করে ঘুমানোর পূর্বে মন থেকে সব মানুষকে মাফ করে দে। আস্তে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ভাই রে, তোমার কাছে একটা সাধারণ আমল হতে পারে, তোমার কাছে ছোট আমল হতে পারে, ও আমার ভাই, আমার নবীর কাছে আর আমার আল্লাহর কাছে এটা সাধারণ আমল না। এইটা আল্লাহ এত পছন্দ করছে ভাই, দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাধারণ লোকটা ডাকতে বললেন, আমার ভাই তুমি শোনো, কেন আমি মাফ করে দিব না? কারণ আমার ভয় হয় এই রাত্রে ঘুমাইয়া গেলে আর বুঝি জাগনা পাবো না, আজরাইল মৃত্যুর ভয়ে আপনি হাজির হয়ে যাবে, আর আজরাইল একবার হাজির হলে আর তো ছেড়ে দেবে না, আর আমার মরণ যদি অহংকার অবস্থায় হিংসা অবস্থায় হয় আমি তো জান্নাতে যেতে পারবো না। এই চিন্তা করে দুনিয়ার সব মানুষকে ক্ষমা করে ঘুমায়া যাই। ও টাঙ্গাইল ভুয়াপুর, ও টাঙ্গাইল ভুয়াপুর এবং এই জিগাতলার মুসলমানেরা বলেন তো, ওই সাহাবীদের মতো করে দুনিয়ার জমিনে নম্র ভদ্র শিষ্টাচার হয়ে সকলকে ক্ষমা করে চলার দরকার আছে না নাই? ক্ষমা করব তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মানে এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, ও আমার বান্দারা শোনো, ওয়া ইযা খতাবাহুমুল জাহিলুন, যখন কোন মূর্খ মানুষ এসে তার সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায়, কিসে জড়ায়? মূর্খ মানুষ মানে আল্লাহ এখানে অশিক্ষিতকে বোঝান নাই, আল্লাহ এখানে মূর্খ বলতে যাদের বুঝিয়েছেন তারা MA পাস BA পাস, তারা অনেক ভার্সিটির শিক্ষক, কিন্তু তারা কোরআন হাদিস মানে না। এমন নাস্তিক আছে না নাই? আসতে বলে আছে না নাই? এদেরকে আল্লাহ জাহিলুন বলে সম্বোধন করেছেন। যেমন আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেল, জ্ঞান কম ছিল না, শুধুমাত্র কোরআন না মানার কারণে তার নাম আবু জেহেল হয়ে গেল। তদ্রূপ পৃথিবীর জমিনে বর্তমানেও আছে, দেখবেন জ্ঞান আটে না, জ্ঞানের ঠেলায় চাঁদে যেতে চায়, জ্ঞানের ঠেলায় ফোন আবিষ্কার করে, কিন্তু এই মানুষগুলোর কাছে কোরআন হাদিসের কথা বললে আজে বাজে বলে। আল্লাহর ভাষায় এরাই হলো মূর্খ, শুধু মূর্খ নয়, এরা মূর্খের পিতা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল মানে বড় মূর্খ, মূর্খের লিডার। কার লিডার? এই রকম মানুষ যখন তোমাদের সামনে কথা বলবে, খতাবাহুম, তোমার সাথে যখন বাক বিতণ্ডা করবে, আর তুমি যদি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যেতে চাও, ক্বালু সালামা, ওই মানুষগুলো তাদের বলবে তোমার সাথে সালাম, নিরাপদ দূরত্বে থাকবে, তাদের সাথে বেশি কথোপকথন করবে না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে মুমিন বান্দারা সব মানুষের সাথে তর্ক করবে, আর যদি বাহাজের সিস্টেম হয়, নিটালে বসে নির্জনে বসে দুই পক্ষ বসে কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান যার আছে ইনি এবং নাস্তিকদের মাঝে বর্তমানে যে ডিবেটগুলো হচ্ছে এদের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন নাই, কিন্তু রাস্তাঘাটের মধ্যে অনেক নাস্তিকের বাচ্চাগুলো বেছে বেছে খবর নিয়ে নিয়ে যাদের মধ্যে মানে ছোট্ট পোলাপান সবে মাত্র আলম হচ্ছে, এদের কাছে কথা বলে নিজের জ্ঞান জাহির করতে চায়, ঠিক কিনা? তখন যদি আবল তাবল বলে তারা কিন্তু আমার আল্লাহকে গালি দিতে বাদ দেয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন তুমি যদি ওর সাথে কথা বলো, ওর অজ্ঞতার বশত ও তোমার রবকে গালি দিবে, তোমার নবীকে গালি দিবে, তোমার দিনকে গালি দিবে, তোমার কোরআনকে ছোট করবে, হ্যাঁ ও করবে। এই মূর্খগুলো যখন তোমার সাথে কথা বলতে আসবে, ক্বালু সালামা, তুমি তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকবে। আল্লাহু আকবার বলেন।
আর জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা গুণ চলে গেল, কয়টা গুণ? তিনটা গুণ চলে গেল। আর দুইটা কথা বলবো, এরপরেই মোনাজাত হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। এই আয়াতের মধ্যে আল্লাহ আরো দুইটা গুণ বর্ণনা করলেন। বান্দাবান্দি সর, দুনিয়ার ময়দানে আমার পছন্দের বান্দাবান্দি তারাই হবে যারা দুনিয়ার জমিনে সেজদা দেয়। কি দেয়? আরো জোরে। এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান। মান থাকবে কি? থাকবে? হুজুর মান কসু হয়ে যাবি, একবারে মান কসু। ওয়াজ শুনতে ভালোই লাগে মোটামুটি, নামাজ পড়তে ভালো লাগে না, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুজ্জাদাও ওয়া কিয়ামা। দুনিয়ার জমিনে যারা রাত্রে বেলায় দাঁড়ায়, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন গভীর হয়ে যায় রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে ডাক দেন, ও আমার বান্দা বান্দি, দিনভর তোমরা আমাকে ডেকেছো, এখন আমি রব, আমি তোমাদের ডাক দেই, বলো কি চাও, আমি আল্লাহ সব আশা পূরণ করে দিব। এমন একটা সময় তোমরা যদি দাঁড়িয়ে যেতে পারো আল্লাহর সামনে, আল্লাহর ভয়ে দাঁড়িয়ে, যদি কিয়াম মানে দাঁড়ানো, যদি দাঁড়িয়ে যেতে পারেন নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, আমার ভাইয়েরা বলেন তো, সব ডিউটি করার পরে যেই মানুষগুলো, কর্মীগুলো এক্সট্রা ডিউটি করে, ওভার টাইম করে, এই মানুষগুলোর প্রতি, কর্মীদের প্রতি মালিকের কিন্তু একটা আলাদা নজর থাকে। এই জন্য তাদের বেতন বোনাস বাড়ায়া দেয়। আল্লাহ পাক বলে, বান্দারে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, এটা হলো মেইন ডিউটি। এই ডিউটিগুলো করার পরে মানুষ যখন ঘুমিয়ে যাবে, ও বান্দা বান্দি, তামাম টাঙ্গাইল যখন ঘুমের চাদরে আচ্ছন্ন হয়ে যাবে, ওই সময় টাঙ্গাইলের মধ্যে 10টা মানুষ তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে কান্না করে আর বারে বারে সেজদা করে। আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আমি আল্লাহ তাদের এক্সট্রা পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন আমল করার দরকার আছে না নাই? আমি তো করতে পারি নাই। অনেকের চিন্তা হলো বুড়া হয়ে গেছি, হুজুরে যাবত পর্যন্ত এই আমলটা করতে পারি নাই। কিন্তু এই যে আপনাদের জিগাতলা মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে একজন শিক্ষক আর কয়েকজন ছাত্র আছে যারা এখনো রাত্রে বেলায় অনেক ছাত্র উঠে আমার আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এমন একটা সন্তান দরকার আছে না নাই বলেন? মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান দরকার আছে না নাই? কেন সন্তানটারে মাদ্রাসায় দিবেন? কারণ যদি না বলি আপনারা তো দিবেন না। হুজুর দিলে লাভ কি? বলবো দিলে লাভটা কি? আপনি যদি কোনো মাসুম সন্তানকে মুক্তবে দিয়ে দেন, এই জায়গায় যদি দিয়ে দেন, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাক কলমটা তুলে নিয়েছেন। 1 নাম্বার হলো মাসুম, যাদের গোনা লেখা হয় না, বালেগ হওয়ার আগ পর্যন্ত তাদের কান্দে কিরামান কাতিবিন আসেন না। 2 নাম্বার হলো ঘুমন্ত ব্যক্তি। 3 নাম্বার হলো মাজনুন মানে পাগল। 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাক কলম উঠায় নিয়েছেন, সওয়াব লেখা হয় না, কি কিছুই লেখা হয়। অথচ অন্য হাদিসের মধ্যে আমার ভাইজান বসে আছেন, খুব দক্ষ একজন আলেম। নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য একটা সওয়াব। আল্লাহ পাক ওই সওয়াবটাকে বিআশরি আমসালিহা 10 দ্বারা রূপান্তরিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার এমন একটা ছেলেই মাদ্রাসায় দিয়েছেন, ছেলেটার বয়স 5 বছর। কয় বছর?
জোরে বলুন কয় বছর? 5 বছর 6 বছর। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী 2টা হাদিস শুনাইলাম। 1 নাম্বার, বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই লেখা হয় না। 2 নাম্বার হাদিস শুনাইলাম, একটা করে হরফ পড়লে কমপক্ষে 10টা নেকি। কিন্তু আপনার 6 বছরের ছেলের উপরে তো কেরামান কাতিবিন আসেই নাই। ও তো বারে বারে এই হুজুরের কাছে কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দিনে হুজুর সুন্দর করে তোমার নাবালক সন্তানটারে শিখায় দিল। 6 বছর বয়স, ছোট্ট জবান দিয়ে বারে বারে শুধু বলে বিসমিল্লাহ। কি বলে ভাই? জোরে বলেন কি বলে? শুধু আপনার আবৃত করে বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা হরফ বিসমিল্লাহর মধ্যে থাকার কারণে নবীর হাদিস অনুযায়ী কমপক্ষে প্রতিবারে 190 সওয়াব তারা আমলে হওয়ার কথা। কিন্তু তারা আমলে তো লেখা হয় না। কি হয় না? কি হয় না? তাহলে সওয়াবগুলো যায় কোথায়? প্রশ্ন করবেন কি করবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী 1 হরফে 10 সওয়াব। তাহলে 6 বছরের ছেলেটা প্রথম দিনে এসে এই হুজুরের কাছ থেকে বিসমিল্লাহ শিখে গেল, পরের দিন এসে আলিফ শিখে গেল। বাড়ির মধ্যে যাইয়া মাকে বলছে, মা আমার হুজুর আজকে আলিফ শিখাইছেন। আলিফ কি? দিনের মধ্যে শত শতবার আলিফ উচ্চারণ করতেছে ছোট্ট সন্তানটা। নবীর ঘোষণা অনুযায়ী শত শত সওয়াব, কিন্তু তার আমল নামায় কেরামান কাতিবিন নাই। নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মত বেটা বেটি, রব্বুল আলামিন খুশি হইয়া রে বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের ওই সওয়াবগুলো তার মা বাবার আমলে তুলে দেয়। এই জন্য কিয়ামতের দিন অনেক মূর্খ মানুষ দেখবে তার আমলের মধ্যে 10 খতম কোরআন সওয়াবের খতমের সওয়াব। সুবহানাল্লাহ। কয় খতম? কেউ দেখবে 15 খতম, কেউ দেখবে 20 খতম। আল্লাহ পাককে ডাক দে বলবে, ও মালিক, জীবনে কোনদিন সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে শিখছিলাম না, কিন্তু আমার আমলের মধ্যে 20 খতম কোরআনের সওয়াব কেন? রব্বে কারিম ডাক দে বলবে, ও জিগাতলা রমক, তুমি শোনো, তুমি কোরআন পড়তে পারলে না পারলে কি হবে? তোমার সেই সন্তানকে তুমি হেফজখানায় দিয়েছিলা, মক্তব থেকে শুরু করেছিলা পড়াশোনা, ওই হুজুর তাকে লেখাপড়া করিয়েছিল, এক পর্যায়ে নজরানা শেষ করে 20টা খতম দিয়েছে। সে হাফেজ হওয়ার পূর্বেই অথবা বালেগ হওয়ার আগ পর্যন্ত এই 20টা খতমের সওয়াব আমি আল্লাহ খুশি হইয়া তুমি বাবা আর ওর মায়ের আমল নামার মধ্যে তুলে দিয়েছি। এমন একটা বেটা দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কি বেটা বানাইলেন? বেটারে ইঞ্জিনিয়ার বানাইছেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারও দরকার। তাকওয়াবান ইঞ্জিনিয়ার হইলে আর বাস দিবে না, ঠিক কিনা? বাস দেয় কি দেয় না? আসতে বলে। তাহলে তাকওয়াবান ইঞ্জিনিয়ারের দরকার। তাকওয়াবান ডাক্তার হইলে সব মহিলার পেট আর কাটবে না, ঠিক কিনা? গ্যাসে মাথা ধরছে, কয় আপনার রক্ত পরীক্ষা করা লাগবে, তার মানে সবই দান্দাবাজ। কথা কয় না। ভালো মানুষ এখন হাসপাতালে গেলে রুগী হয়ে ফেরে, ঠিক কিনা? কইলো কি সমস্যা কি? কইলো যে আমার তো পাতলা পায়খানা। কইলো যে আপনার এসিজি করা লাগবে। পাশায় হলো সমস্যা, পেটে পরীক্ষা, বুকে পরীক্ষা, কথা কন না কা। আবার কয় হার্টও চেক করা লাগবে। আইসছেনি সব পরীক্ষা করেই যা। বেচারা যায়াই হতভম্ব, 5,500 টেবিল, কথা কয় না। এই জন্য তাকওয়াবান ডাক্তার দরকার। এই জন্য আপনার যদি 3টা সন্তান থাকে, একটারে আপনি হাফেজ, কিন্তু অবশ্যই দিনী শিক্ষা দেওয়ার পরে দিবেন। কি শিক্ষা ভাই? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অন্বেষণ করা ফরজ। ইমাম ইবনে কাইয়্যিম বলেছেন এই জ্ঞানটা হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার জ্ঞান অন্বেষণ করা ফরজ।
আর এই ফরজ তরক করে কবরে গেলে আল্লাহ ছেড়ে দেবেন না। এই জন্য আপনার সন্তানটারে সেটারে দিয়া এখানে কোরআনটা হেফজ যদি নাও পারে নজরানাটা শেষ করবেন, ওর ফরজিয়াতটা শেষ করার পরে এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, এরপরে পাইলট বানান, এরপরে সেনাবাহিনীর কমান্ডার বানান, এরপরে আপনি যাই বানান, আমার কোনো দ্বিমত নাই। কিন্তু প্রথম ডিউটি আপনার সন্তান যেন হাফেজ না হলেও আলেম হয়। কি হয়? যে আর মেধা হাফেজ হওয়া পর্যন্ত নাই, কিন্তু নজরানাটা শেষ করে কোরআনটা সহি করে পড়তে পারে এমন একটা সন্তান আমাদের দরকার আছে না নাই? শোনো 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 গো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যাদের করে আছে দান, একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানা। কথা বলে না, না হলে হুজুর ভাড়া করে নিয়ে যাওয়া লাগবে। আমাকে ভাড়া করে নিয়ে যাবেন, মোরগের রানও খাবো, টেকাও বড় লেবো, মোনাজাতের সময় বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি ইয়াই মুতাকাল্লিম, আল্লাহ আমার আব্বা আম্মাকে ভালো রাখো। দোয়ার সিস্টেম দেখছে, মানে দাওয়াত খাইলাম, রানও খাইলাম, টেকাও নিলাম, দোয়ার সময় আগে আমার বাপ মার কথা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ভার একটা হাফেজ লাগবে, আলেম লাগবে তোমার জানাজা দেওয়ার জন্য, ঠিক কিনা? একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার সময় কোরআন পড়বে তোমার বিছানায়, যেই ওসিলায় মাফ করিবে রহিম রহমান, না হলে তোর কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 গো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যাদের করে আছে দান, একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়, যেই ওসিলায় পার করিবে রহিম রহমান, না হলে তোর কপালেতে আছে জাহান্নাম। ঠিক কিনা বলেন? নিজে হয়তো মাহরুম হয়েছেন, নিজে হয়তো কোরআনওয়ালা হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, এই জন্য একটা সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান, মরার পরে যেন আলেম ভাড়া করে আনতে না হয়। তোমার সন্তান জানাজার নামাজে তোমার বুক বরাবর দাঁড়াইয়া যখন 4টা তাকবীর দিবে আর দোয়াগুলো পড়বে, এমনি এমনি চোখ বেবে পানিগুলো টস টস করে পড়বে। নবী বলেন ওই আলেম সন্তানের চোখের পানি জমিনে স্পর্শ করার পূর্বে ওই মা বাবার গুনাহ রব্বে কারীম মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এরকম একটা বেটা দরকার আছে না নাই বলেন? আমার ভাইরা, এবার অনেকে বলবেন হুজুর আমার তো বেটা নাই, খালি বিটি আছে না? এমন এটা কোরআনেরই কথা। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দেন, আল্লাহ যাকে ইচ্ছে মেয়ে দেন, আল্লাহ যাকে ইচ্ছে দুইটাই দেন, আল্লাহ যাকে ইচ্ছে কোনোটাই দেন না। কার কথা? এবার যার মেয়ে আছে আবার কিছুই নাই, হুজুর ছেলেও নাই মেয়েও নাই, আমার জন্য কি ওয়াজ করবেন? আপনার জন্য ওয়াজ হলো সহিহ তিরমিজির বর্ণনা থেকে একটা হাদিস। নবী তিরমিজির বর্ণনায় বলেন, তোমার যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, কিছুই নাই, ও পৃথিবীর উম্মত শোনো, আলেমদের সাথে হাফেজদের সাথে একটু ভালো সম্পর্ক করো, সাহিবুল কোরআনদের সাথে একটু আত্মার সম্পর্ক করো, ভালো ব্যবহার করো। একটা আপেল খাইতেছো তারে দিয়ে দাও, একটা মোরগ জবাই হয়েছে একটা হাফেজকে ডাক দিয়ে খাওয়াইয়া দাও। যদি এমন আমল করে যেতে পারো, কিয়ামতের দিন তোমার গুনার কারণে হয়তো জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী বলেন ওই দিন সাহিবুল কোরআন যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে সাহিবুল কোরআন রে যাও, জাহান্নামের ওই সারির মধ্যে থেকে 10 জনকে নিয়ে আমার জান্নাতে চলে যাও। ওয়াজাবাত লাহুন নার, হাদিসের ভাষা হলো যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়েছে এমন 10 জনকে সাহিবুল কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলে।
আরো আস্তে। জাহান্নামের গেটে থাকার পরেও জান্নাতে যাওয়া যাবে যদি হাফেজদের ভালোবাসেন, আদর করেন, সম্মান করেন, খেতে দেন। কথা কি আমি বলছি? কে বলছেন? মুহাম্মাদুর। না হলে আপনার কপালে জাহান্নাম। আপনার কপালে কি বলেন? জাহান্নাম। আল্লাহ পাক পরের আয়াতে এটাই বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, তুমি যদি সিজদা না করো এবং কিয়াম না করো, আলেমদের ভালো না বাসো, যদি তুমি নম্র ভদ্র না হও, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যেই মানুষগুলো সিজদা করবে না, দাঁড়াবে না, ভালো বান্দা হবে না, নম্র ভদ্র হবে না, রহিমের বান্দা হবে না, রহমানের বান্দা হবে না, কিয়ামতের দিন তারা আল্লাহকে ডাক দে বলবে, আল্লাহ আমাদের এই জাহান্নামের আযাব থেকে আমাদের জাহান্নামের শাস্তিগুলো বিচ্যুত করেন, সরায় দেন। এই শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ও জিগাতলার মুসলমান, জাহান্নামের কথা শুধু শুনেই গেলেন, যেই জাহান্নামের কথা বলতে যাইয়া হযরতে জিবরাইল আমিনের মতো ফেরেশতাও কান্না করেছে, অথচ আমরা মানুষ হয়ে জাহান্নামের কথা শুই না, কান্না আসে না। আমরা মনে করি ও আর কি, এই খেরের আগুনই হবে মনে হয়, ঠিক কিনা? কেমন জাহান্নাম আল্লাহ পাক রেডি করে রেখেছেন ভালো করে বুঝবেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, যথা সময়ে ওহী নাজিল হওয়ার কথা, জিবরাইল আসার কথা, কিন্তু জিবরাইল আমিন আসলেন না। জিবরাইল আমিনের আসতে বড় লেট হয়ে গেল। নবী ডাকতে বললেন, ও জিবরাইল তোমার আসতে একটু লেট হলো কেন? জিবরাইল আমিন বললেন, পয়গম্বর জাহান্নামের কিছু ঘটনা দেখতে যাইয়া আসতে বড় লেট হয়ে গেছে। নবীজি ডাকতে বললেন, আমার ভাই জিবরাইল বলো কি ঘটনা ঘটলো? জিবরাইল আমিন ডাকতে বলেন, ও নবী আমি যখন ওহী নিয়ে আসতেছিলাম আমি দেখতে পাইলাম মালিক ফেরেশতার আন্ডারে জাহান্নামের মধ্যে আগুনকে বড় শেকল দিয়া টেনে টেনে তাকে বাত মানানো হচ্ছে। জাহান্নামের আগুনগুলো বারে বারে গর্জন করতেছে, গর্জন করে। আর জাহান্নাম এতই ভয়ানক, আমি জিবরাইল পরিদর্শন করে দেখলাম দুনিয়ার আগুনকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে ৭০,০০০ বছর পর্যন্ত পোড়ালেন, জ্বালালেন। এরপরে ওই আগুনের রং হয়ে গেল লাল। কি বলেন? লাল টকটকে বর্ণ ধারণ করল। ওই আগুনটাকে রব্বে কারীম আবার ৭০,০০০ বছর পর্যন্ত পোড়ালেন। ওই আগুনের কালার হয়ে গেল সাদা। সাদা আগুনটারে আল্লাহ পাক আবার ভয়ঙ্কর আগুন ধরে ৭০,০০০ বছর পর্যন্ত পোড়ানোর পরে ওই আগুনের চেহারা হয়ে গেছে একদম আমাবস্যার মতো কালো। হুজুর ওই আগুনের কাছে গেলেই বড় ভয় লাগে। ৭০,০০০ বছরের রাস্তার দূর থেকে ওই আগুনের আঁচ পাওয়া যায়। ওগো নবীজি, সুজের যেই আপনার মা বোনরা খাতা সেলাই করে, কাঁথা সেলাই করে, এই যে সোনামুখী সুজ, এই সুজের যেই আপনার ছিদ্র আছে, এই ছিদ্র পরিমাণ আগুন জিবরাইল ডাকতে বলছেন, নবীজি যদি ছিদ্র পরিমাণ আগুন, ওই কালো আগুন দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া যাইত, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী পুরে ছারখার হয়ে যেত। জিবরাইল আমিন বলছেন, নবীজি ওই জাহান্নামীদের যে পোশাক হবে, চাদর হবে, কি হবে? কি এই যে আমি পড়লাম চাদর, অনেকেই চাদর পরেছেন। আমার ওই বাবা যে চাদর পড়েছেন, সভাপতি যিনি এই প্রতিষ্ঠানের সভাপতি, কিন্তু আল্লাহ পাক জাহান্নামীদেরকে যেই চাদর পড়াবেন, জিবরাইল আমিন ডাকতে বললেন, নবীজি ওই জাহান্নামের চাদর যদি ৭ আসমানের উপরে যদি টানায় দেওয়া যাইত, ওই চাদরের আঁচের কারণে পৃথিবীর সব তৃণলতা মারা যাইত।
নবীজি বলছেন আমার ভাই জিবরাইল আর বলবা না, এত বললে আমার অন্তর ফেটে যাবে ভাই। নবীজি এই কথা বলে নজর উঠায় দেখে জিবরাইল আমিন কান্দে। আমার নবী ডাক দে বলে, ও জিবরাইল তুমি কেন কান্না করো? আল্লাহ পাক তো তোমাকে হয়তো খোঁজ খবর দিয়েছেন। জিবরাইল আমিন ডেকে বলেন, পয়গম্বর জাহান্নামের আগুন থেকে আমি পানা চাই আর কান্দে, কারণ আমার সাথেই তো আজাজিল ছিল, বড় আবেদ ছিল, বড় আমল ছিল। একটা গুনার কারণে জাহান্নামী শয়তান হয়ে গেছে। আমার ভাগ্যেও যদি আল্লাহ এমন কিছু লিখে রাখেন, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। টাঙ্গাইলের বাইরে বলেন তো, যেই আগুনের কথা শুনে ভেবে অনুধাবন করে জিবরাইল আমিনের মতো মানুষ কান্না করতে পারে, জিবরাইল আমিনের মতো ফেরেশতা কান্না করতে পারে, আমার আপনার ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? এইবার একটু হাত দেখায় বলবেন আছে না নাই? টান 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 টান। সবাই বাঁচবেন, বাঁচতে চান সবাই? হাত না ভাই আমিন বলেন। আর একটু জোরে বলেন। ছোট্ট সন্তান 3-4 বছর বয়স, এখনো ভর্তি করেন নাই এমন সন্তান কার কার বাড়িতে আছে? হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। ভর্তি করেন নাই এরকম ছোট্ট সন্তান, টান 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 করে দেখান একটু। আমি দোয়া করব তো, বড় একটা দোয়া করব, সবাই দেখান। যার বাড়িতে ভর্তি হয় নাই এরকম আছেন কয়েকজন? আলহামদুলিল্লাহ। 3টা দোয়া করব আপনার সন্তানদের জন্য। কয়টা? যেটা নবীজি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা কি নিবেন আপনারা? সন্তানটারে ভর্তি করেন নাই, আগামীতে ভর্তি করবেন। অনেকের প্ল্যান হলো নার্সারিতে ভর্তি করবা, আমার সন্তান শিখবে অতে অজগর, ঠিক কিনা? অতে কি? অজগর। শরিয়াতে আম, বেজে গেল বড় কাম, শয়তান দিল পাম। না না না, এই শিক্ষা হবে পরে, কোরআনের শিক্ষা হবে আগে, ঠিক কিনা? যেই বাবাগুলো হাত দেখালেন নবীজির হাদিস ফলো করে, নবীজির হাদিস মেনে, সাহিবুল কোরআন আপনার সন্তানকে যদি বানাতে পারেন, আপনার গুনার কারণে হয়তো কিয়ামতের দিন আপনার অর্ডার জাহান্নামে হয়ে যেতে পারে। আপনি জাহান্নামের কাতারের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আপনার ওই সন্তানটা 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এইবার বলেন, ভর্তি করার পূর্বে এই মাদ্রাসা থেকে কোরআনটা সহি করাবেন কারা? তারা এবার হাত দেখাবেন। লিল্লাহ। বেটা জাগারে আছে, এর আগে যারা দেখাইছিলেন টানটা, সকলের বেটাকে এই মাদ্রাসায় ভর্তি করায় কোরআনটা সহি করাবেন, পড়াবেন, সাহিবুল কোরআন বানাবেন। তাহলে আশা করা যায় আপনার সন্তানের কারণে আল্লাহ আপনাকে হয়তো জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এইবার হলো ওয়াজ তাদের জন্য যাদের ছেলেও নাই, মেয়েও নাই, অথবা ছেলে আছে মাদ্রাসায় পড়াই নাই, অথবা মেয়ে আছে আলেমা বানাই নাই। তাদের জন্য এইবার আলোচনা। হুজুর, আমরা কি জাহান্নাম থেকে বাঁচবো না? মা বাবাকে নিল সন্তান, কিন্তু আল্লাহ পাক হুকুম দিবেন কয়জনের? জোরে বলুন। মা বাবারে নিল 2 জন, পূর্ণ হলো। এখনো বাকি কয়জন? 8 জন বাকি, 8 জন বাকি। কিয়ামতের মাঠে সাহিবুল কোরআন মা বাবাকে নেওয়ার পর আল্লাহ পাক ডাকতে বলবে, আমার বান্দারে তুমি তো 2 জন রে কেবল নিছো, এখনো লাইনে খুঁজে খুঁজে দেখো, আমি আল্লাহ অফার দিয়েছি 10 জনের, এখনো 8 জন মানুষকে যদি পছন্দ করো, আমি আল্লাহ তোমার সাথেই জান্নাতের অর্ডার দিয়ে দিব। ওই সাহিবুল কোরআন ওই দিন জাহান্নামের কাতারগুলো খুঁজে খুঁজে দেখবে। ওই দিন অনেকেই পরিচয় দিতে চাইবে, অনেকেই হয়তো ভাববে ও আব্দুর রহমান,
অথবা আজকে যেই ছেলেটা পাগড়ি নিল নাম কি? জুবাইর আহমেদ। যেই ছেলেটা আজকে পাগড়ি নিল অনেকেই তার সাথে পরিচিত হওয়ার জন্য আখিরাতের ময়দানে প্রচেষ্টা চালাবে। ডাক দে বলবে, জুবাইর রে, ওই যে মোড়ের মধ্যে তোমার সাথে কথা হয়েছিল বাবা, তুমি কি আমারে চেনো না? ওই দিন জুবাইর তোমারে চিনবে না, কারণ শুধু কথা বললেই হয় না, মোহাব্বত হতে কয়েকটা জিনিসের প্রয়োজন। তার ভিতরে মোহাব্বত বেশি হয় খানা খাওয়াইয়া, ঠিক কিনা? ওই দিন জুবাইর যদি আপনাকে না চেনে, কিন্তু যে মানুষটা আজকে টুপি নিল তার কারণে, মানুষটার নাম কি? আব্দুল মজিদ। যে টুপি নিল ওকে কেউ ভুলে যাবে? আসতে বলে, যেই বাড়ির থেকে 3 বেলার জন্য খাবার আসতো, এই জুবাইর কি তাকে ভুলবে? ভুলবে না। কোনো কারণ আল্লাহ না করুক, যদি সে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যায়, ওই জুবাইর ডাক দে বলবে, আল্লাহ বাবারে নিলাম, মারেও নিলাম, আত্মীয় স্বজন নিলাম, ফুবু নিলাম, খালা নিলাম, 9 জন পুরানো হয়ে গেছে। আল্লাহ পাক বলবে আর একজন বাকি আছে, খোঁজো। ওই দিন যা দেখবার একজন খুঁজবো, কোথায় পাই? ওই দিন এই জাগিরদার মানুষটা চোখের পানি ছেলে দিয়ে কাঁদতে থাকবে। জুবাইর সামনে দাঁড়িয়ে হয়তো বলবে, আপনি আমার সেই বাড়িওয়ালা নয়? বলে, হা জুবাইর, হা। দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি নাই, নামাজটা ঠিক মতো পড়তে পারি নাই, কিছু গুনাহ আমার আমলে একত্রিত হওয়ার কারণে জাহান্নামের অর্ডার দেওয়া হয়েছে, এই জন্য জাহান্নামের ভয়ে কান্না করতেছি। জুবাইর ওই দিন বলবে, আমার বাড়িওয়ালা সাহেব কাঁদবেন না, এখনো একজন বাকি আছে, চলেন আমার সঙ্গে আপনারে জান্নাতে নিয়ে যাব। ওই দিন বাড়িওয়ালা বলবে, বাবা বলো কি? মালিক ফেরেশতার আন্ডারে এত শাসন করে আমারে দাঁড় করানো হয়েছে, এত ভয় দেওয়া হয়েছে, এই কাতার থেকে এক পা অগ্রসর হওয়া যাবে না। ওই দিন জুবাইর বলবে, চলেন তো আমার সাথে দেখি ঠেকায় কে। আল্লাহু আকবার। বাড়িওয়ালা কবি এত পাওয়ার তোমার, কয় চলেন দেখি আজ ঠেকায় কে। কোরআনের পাওয়ারে পাওয়ারফুল, আল্লাহু আকবার বলে। ওই দিন মানুষটা ভয় পাবে যে না জানি ফেরেশতা এসে আবার বাড়িটারি দেয় নাকি। না, হাত ধরে জুবাইর যখন রওনা করেছে, ফেরেশতারা বলবে আহলান সাহলান। আরো জোরে বলেন না ভাই, কি বলবে? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এবার বাড়িওয়ালা বলবে, কিছুক্ষণ আগেই তো শাসন করতেছিলে, এখন আহলান সাহলান বলো কেন? ওই ফেরেশতাগুলো বলবে, আপনারে শাসন করতে পারি, কিন্তু যে আপনার হাত ধরেছে তারে শাসন করার ক্ষমতা আল্লাহ মানে দেন নাই। ওই মানুষটা হাত ধরার কারণে আপনার সম্মানটাও আমাদের কাছে বেড়ে গিয়েছে। ও জিগাতলার মানুষ, একজন সাহিবুল কোরআন হাত ধরার কারণে কিয়ামতের দিন যদি জাহান্নামের অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, যদি মালিক ফেরেশতার বাহিনীগুলো সম্মান করতে পারে, আল্লাহ যদি জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে জান্নাতের অর্ডার দিয়ে দিতে পারে, বলেন তো এমন সাহিবুল কোরআনদের খাওয়ানোর দরকার আছে না নাই? এই দলে কে কে থাকবেন একটু বুঝে শুনে হাত দেখাবেন। লিল্লাহে তাকবীর। টান টান 2 হাত, টান টান। হাত নামায় কোনা আমি, আরো মহব্বতে বলেন আমি। সকলেই হাত দেখালেন। আমি সকলকে পাবো না আমি জানি না। আপনার বাড়ির ভাত কত কুকুরে খাইলো, কত খাবার হয়তো বিড়ালের পেটেও গেল, কত চাউল নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন, তোমার কোলার চাল যদি কোনো আলেম হাফেজের জন্য বাজেট হয়ে যায়, রব্বুল আলামিন 10 গুণ বরকত তোমার ওই চাউলের কোলায় দিয়ে দিবে, তোমার দিকের মধ্যে অভাব পড়বে না। এতগুলো মানুষের মধ্যে আমি 10টা হাত চাই যে হুজুর আমি 10 জন মানুষকে ওই মানুষটার মতো একটু খাবার দিয়া জান্নাতবাসী হতে চাই। 1 নাম্বার কে আছেন? হাত দেখাবেন। কি নাম?
তুলা মিয়া